এই সময় কম, শুরু করো। প্রথমে মনে হয় ভাবছিল পিছনে পাকা আছে, পাকা যে এত তাড়াতাড়ি ভাঙ্গা যাবে আপা কল্পনা করতে পারে নাই। এইবারে শিক্ষা যদি বানরের লাফালাফি কমে। नेक्स्ट এই সময় কম, শুরু করো। প্যারাশুট এক্সপার্ট হেয়ার অয়েল চুল ভাঙবে তবু ছিড়বে না। পোলাগো মারামারি হইলে সবাইকে থামায়, বাট মাইয়াগো হইলে কেউ থামায় না, মজা নেই। कॉन्फिडेंट सीमेंट लड़ाई की मजबूती कुछ भी नेक्स्ट এই সময় কম, শুরু করো। প্রথমে ভাবছিলাম ভুল কইরা চাইনাতে চলে আইছি। দাদির এই বসে ক্রেডিট দেখে আমার তো মায়া লাগতেছে। দাদার যে কি অবস্থা করছে দাদি আল্লাহ জানে। দাদা কে কোনো পৃথিবীতে আছে না পৃথিবী চাইরে অনেক আগেই চলে গেছে দাদির এইসব কাণ্ড দেখে। কেসটা তুমি ধরে ফেলেছো नेक्स्ट हे भगवान तेरी लीला अपरंपार है এই সময় কম, শুরু করো। গাড়ির হেডলাইট একটু বেশি বড় হয়ে গেল না? मैं नहीं बताऊंगा ভাই রে ভাই, একটা 1 টন, দুইটা 2 টন। শতানের বাচ্চা চরিত্রহীন। কারিগর খুব পরিশ্রম করেছে। नेक्स्ट জি ম্যাডাম কে দেখেন চাইনা স্টাইলে বাঁশ কাটতে গিয়ে কি করলো। बाय बाय टाटा गया এই সময় কম, শুরু করো। তুমি দেখে ভাবছিলাম জিম করতে এসে পরে দেখে ওরে বাবা। দাদার ভবিষ্যৎ এইভাবে মারার কি খুবই প্রয়োজন ছিল? মারছো তো ভালো কথা, এইভাবে পালিয়ে গেছে কেন? বাইরে কোনো হবে কি? नेक्स्ट এই সময় কম, শুরু করো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম, কিছু বুঝলাম না। আমি তো ভাই 3 বার দেখছি, তারপরেও কিছু খুঁজে পেলাম না। এইবার বুঝতে পারছি মেয়ে মানুষের ভিডিও কেন ভাইরাল হয়। नेक्स्ट क्या रे भिक मंगिया এই সময় কম, শুরু করো। এত কষ্ট করে কি দেখানোর চেষ্টা করতেছে সেইটাই বুঝতেছি না। এইবার বুঝতে পারছি তোমার গাল দেখানোর চেষ্টা করতেছো। তোমরাই পারবা, এগিয়ে যাও, তোমাদের জন্য দোয়া রইলো। नेक्स्ट তোমার শাসন করার অধিকার আছে, তুমি কইরো শাসন যদি কোনো ভুল হয় আমার দ্বারা। বোকা শোকা মানুষ আমি, ছাইরা যাইও না আমারে, কারণ আমি থাকতে পারবো না তোমারে ছাড়া। এই সময় কম, শুরু করো। তোমরা এত ভালোবাসা নিয়ে থাকো কেমনে, আমি তো চিনতে পারছি না। যদি কোনো ভুল হয় আমার দ্বারা, তোমরা কি ভুল ছাড়া ভালো কিছু করো এটাই তো বুঝতেছি না। আমি ছাইরা যাইও না আমারে। আরে দুরু, একবার যে তোমার ভিডিও দেখছে সে দেখবা সারা জীবন শুধু তোমার পিছনেই থাকবে। नेक्स्ट गाइस सोचो अगर इतनी ठंड में हम आपके पास आ जाएं तो सबसे पहले आप क्या करोगे हमारे साथ? আমি বলুম না, আমার শরম করে। এই সময় কম, শুরু করো। চিন্তা করে ব্রেন খরচ করা যাবো না। তোমাদেরকে ব্রেন আছে সাথে নাকি ওইটাও চলে গেছে ভাবতেছি। ঠান্ডায় পুরো যাই যাই অবস্থা, কিন্তু তোমাদেরকে ঠান্ডা লাগে না। এত বড় ঠান্ডার ভিতরও মডেল করতে তোমরা বলো না। नेक्स्ट এই ভিডিওতে যারা সিঙ্গেল আছো সুন্দর ইয়াং ছেলেরা, তারা কিন্তু এই ভিডিও দেখো না, কারণ তোমরা সহ্য করতে পারবা না। এই বললো নিজেকে সান্ত্বনা দেয়া অসম্ভব। এই সময় কম, শুরু করো। ভাই তোমার অনুরোধ করে বলতেছি কবিরাজের নাম্বারটা দিও। मैं नहीं बताऊंगा ভাই তুই তো সিঙ্গেল, এদের ভিডিও দেখে হাসতেছিস কেন? যাই হোক, কালো হওয়াতে মনে হয় লাভই হবে। लगा मेरा मजाक नेक्स्ट অপেক্ষা করা যে কি যন্ত্রণা, যে করে সে জানে। আপ কাহা কে জ্ঞানী বাবা? তোমারে মেসেজ দেওয়ার সাহস পাই না, অথচ দুইজনই থাকি অনলাইনে।
हाय हाय इतना सुकून এই সময় কম শুরু করো দিবা কেমনে একসাথে কয়টার সাথে মেসেজ করবা সময় পাও না এই জন্য দেও না মনে হয় ডাবল টাইমিং করার সময় দেখে ফেলছে এদি আসলে একটা মাল রে नेक्स्ट তুই সুন্দর বাট দামি না, তোর পেছনে অনেকে ঘুরবে বাট আমি না। এই সময় কম শুরু করো সুন্দর কথা ঠিকই বলছো কিন্তু তোমার মতো হাঁটা মইটা দিয়ে সুন্দর হয় নাই তোমাকে সামনাসামনি দেখলে আমার বাড়ির কুকুরও মুখ পেরে নিবে मत करो मेरी जान। ফিল্টার ছাড়া ভিডিও বানায় দেখাইও দেখবো তখন রূপ করছো ऐसा लगा मेरा मजाक। नेक्स्ट ভালোবাসার আর এক নাম থরসা বিল্লাল ভাই, যাকে মেনেছি আমি আমার অনলাইনের গুরু, क्या रे भिक मंगिया? যাকে দেখেই ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন করেছিলাম শুরু। ফেসবুক জগতে সফলতার দেখা পাবো কিনা সেটা আমার জানা নাই, তবে ওহে বিল্লাল ভাই আমি শুধু একটা কথাই বলতে চাই, যতদিন এই ফেসবুক জগতে থাকবো বিল্লাল ভাইকেই আমি আমার গুরু হিসেবেই মানবো। এদি আসলে একটা মাল রে এই সময় কম শুরু করো বলো, অবশেষে কি বিল্লাল ভাই মেয়ে ব্যবসায়িক হয়ে গেল? আমি শিওর করে বলতে পারি বিল্লাল ভাই অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে রাখছে। যাই হোক, মানবতার পেরিওলা তাহলে এবার সঠিক রাস্তায় বেছে নিছে। ঠিক বলেছো আমি শুধু চিন্তা করতেছি এই জায়গায় যদি মিজান ভাই থাকতে দেন তাহলে কি করতে? আমি বলুম না, আমার শরম করে। नेक्स्ट গাইস 300 টাকা পুরস্কার। 5 মিনিটে যদি এই ফুচকা কেউ খেতে পারে, আসেন 5 মিনিটের ভিতরে এই ফুচকা যদি খেয়ে শেষ করতে পারেন 300 টাকা পুরস্কার। আপনি কি পারবেন? আরে ভাই এটা কোনো ব্যাপার, দেন দেন দেন। গাইস উনি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, দেখা যাক উনি পারেন কিনা। জি জি ভাই, চ্যালেঞ্জ আমি জিতবই, দাঁড়ান খাইয়া লই। গাইস অপরিচিত কারোর থেকে কোনো কিছু খাবেন না, এটা হলো সংবিধিবদ্ধ সতর্কীকরণ। ঠিক বলেছো এই সময় কম শুরু করো ওনার খাবার দিকে তো ভাবছিলাম 6 মাস মনে হয় কিছু খাই নাই। যাই হোক, 300 টাকার জন্য সবকিছুই গেছে পানিতে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं।